সব ধরনের সাধনা সম্মানিত ভিউয়ার্স, একের ভিতর সব। তো বান, বিচ্ছেদ, বশীকরণ, পঙ্গুবান, মৃত্যুবান, যত প্রকার কাজ বলেন না কেন, এই একটা বিদ্যা দিয়ে সবগুলা কাজ করতে পারবেন। এটা একটা পরীক্ষিত বিদ্যা, আমি কাজ করেছি, বহুবার করেছি। তো এই বিদ্যাটা আমি আজকে আপনাদেরকে দিতেছি। আপনারা এই বিদ্যাটার মাধ্যমে কাজ করবেন এবং কি নিজেরাই বলবেন যে আসলে বিদ্যাটা কেমন কাজ করে। আমি কিছু বলবো না। তো যাই হোক ভিউয়ার্স, এই যে বিদ্যাটা ভালো করে আপনাদের একটু দেখাই দিই। দেখেন, এটার মাধ্যমে আপনারা কাজগুলোকে করতে পারবেন। তো কিভাবে করবেন আমি আপনাদেরকে বলে দিতেছি, সম্পূর্ণ নিয়ম আকারে আস্তে আস্তে আমি ধীরে ধীরে বলে দিব। তো আপনি যদি এটাকে কোনো বানের ক্ষেত্রে প্রয়োগ করতে চান, তবে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে ভিউয়ার্স, আপনাকে কয়েকটা কাটা বা সেফটি পিন নেবেন এবং কি এই নকশাটাকে অঙ্কন করবেন। কোথায় অঙ্কন করবেন? আপনি শূকরের চামড়ার উপরে এই নকশাটা অঙ্কন করবেন। শত্রুর নাম লিখবেন, শত্রুর পিতার নাম লিখবেন যদি বানের কাজ করেন। লিখে ভিউয়ার্স একটা তাবিজের মধ্যে ভরবেন। সেই তাবিজটাই পুতুলের মধ্যে ভরে দেবেন। ভরার পরে আপনারা মনে মনে জপবেন যে শত্রুটা ধ্বংস হয়ে যাক, শত্রুটা ধ্বংস হয়ে যাক, শত্রুটা ধ্বংস, শত্রুটার জায়গায় ওই ব্যক্তির নাম লিখবেন যে অমুক ধ্বংস হয়ে যাক, অমুক ধ্বংস হয়ে যাক, অমুক ধ্বংস হয়ে যাক বলবেন। আর একটা করে সেফটি পিন ভিতরে ঢুকাবেন, একটা করে সেফটি পিন আপনারা ভিতরে ঢুকাবেন। এরকম করে 3টা সেফটি পিন দিবেন। সেফটি পিন বা আলপিন যাই দেন না কেন, শত্রুর বুকে মারেন, চোখে মারেন, হ্যাঁ যেখানে মারেন না কেন, এরকম করে আপনারা ঢুকাই দিবেন। ঢুকাই দিয়ে আপনারা বের করে সেফটি পিনটা লাগাই নেবেন। তো হাতে মারেন, পায়ে মারেন, যেখানে মারেন না কেন এরকম করে লাগাই নেবেন। তো লাগাই নেওয়ার পরে এটাকে আপনারা একটা কুয়াতে ফেলে দিবেন। তবে এর সাথে একটা নকশা দিতে হবে। আমি নকশাটা আপনাদেরকে দিতেছি, নকশাটা আমি আপনাদেরকে দেখাইতেছি। এই যে দেখেন নকশা, এই যে নকশাটাকে মনোযোগ দিয়ে দেখেন। এই যে নকশাটাকে আপনারা আরেকটা অঙ্কন করবেন। অঙ্কন করে ভিউয়ার্সের সঙ্গে পেঁচায় নেবেন। পেঁচায় তারপরে এটাও লাগবে, এটাও লাগবে। তো বানের ক্ষেত্রে এই নকশাটা লাগবে, মাথায় রাখবেন। দিয়ে একটা কুয়ার মধ্যে বা কূপের মধ্যে ফেলে দিবেন। শত্রু 7 দিনের মধ্যে মারা যাবে, আমি গ্যারান্টি দিলাম। আর যদি পঙ্গু করতে চান তবে সেক্ষেত্রে আর একটা নকশা আছে, আমি দেখাই দিচ্ছি। এই যে দেখেন ভিউয়ার্স, এটা হচ্ছে পঙ্গুর ক্ষেত্রে, যদি পঙ্গুর ক্ষেত্রে ব্যবহার করেন তবে সেক্ষেত্রে এইটা দিবেন। এইটা দিয়ে আপনারা পেঁচাইয়া কি পঙ্গু করবেন, মনে করেন আপনি পা পঙ্গু করবেন, তাহলে যে পা দুইটাকে একটু বলটা এই করে দিবেন, আলপিন লাগাই নেবেন, ভালো করে শক্ত করে একটু আলপিন লাগাই নেবেন। এই যে দেখেন আমি আলপিনটা লাগাই নিলাম। এরকম করে আপনি হাত পা এর মধ্যে লাগাইয়া এই যে কাগজটা সহ লাগাবেন, আর লাগাইয়া কূপের মধ্যে ফেলে দিবেন এবং নিয়ত থাকবেন অমুক পঙ্গু হয়ে যাক, অমুক পঙ্গু হয়ে যাক, অমুক পঙ্গু হয়ে যাক। 101বার জপবেন, নামটা বলবেন। যেমন আপনি মিলন বললেন, মিলন পঙ্গু হয়ে যাক, মিলন পঙ্গু হয়ে যাক, মিলন পঙ্গু হয়ে যাক, মিলনের পা নষ্ট হয়ে যাক, মিলনের পা নষ্ট হয়ে যাক, মিলনের পা নষ্ট। 101বার পুরো এর মধ্যে ফু দিবেন। এটা কিন্তু সিম্পল কাজ, তবে মনে হইতেছে সিম্পল, যে এটা কি ধরনের কাজ, এই কথা বললেই হয়ে গেল, এটা কোনো কথা না ভাই। এটা এই কাজের ক্ষেত্রে এখানে মূল জিনিস হইতেছে আপনার আসনটা। এই যে নকশাটা অঙ্কন করছেন, নকশাটা দেখেন এখানে দাগ দেওয়া আছে একটা, এই দাগের নিচে শত্রুর নামটা, শত্রুর বাবার নামটা লিখে দিবেন, তাহলেই হবে। ঠিক আছে, এইখানে তো আপনি শত্রুর নাম, শত্রুর বাবার নাম লিখবেন অবশ্যই। তো যাই হোক, এটা গেল পঙ্গুবানের ক্ষেত্রে। তারপর আমি আসি বিচ্ছেদ। তো বিচ্ছেদের ক্ষেত্রে আপনারা 2টা পুতুল নেবেন। মনে করেন আপনারা এই 2টা স্বামী স্ত্রী, দুজনের মধ্যে আপনি আলাদা করবেন, বা 2টা প্রেমিক প্রেমিকা 2টার মধ্যে আলাদা করবেন। তো সেক্ষেত্রে ব্যবস্থা আপনি কি করবেন? সেক্ষেত্রে আপনারা এরকম ভাবে এই নকশাটা শুধুমাত্র অঙ্কন করবেন এবং দুইজনের নাম লিখবেন। একটাতে লিখবেন ছেলের নাম, ছেলের পিতার নাম, আরেকটা লিখবেন মেয়ের নাম, মেয়ের মায়ের নাম। লিখে দুইটার মধ্যে লাগায় ভিউয়ার্স আপনারা একটা কাজ করবেন, একটাকে কবরস্থানে, একটাকে শ্মশানে ঝুলাই দিয়ে আসবেন। 2টা বাতাসে নড়তে থাকবে, যত নড়বে দুইজনের মধ্যে তত ঝগড়া বাঁধবে, আমি গ্যারান্টি দিলাম এই কাজটা। তারপরে ভিউয়ার্স, বশীকরণের ক্ষেত্রে কি করবেন? বশীকরণ আর বিচ্ছেদের কাজটা প্রায় পাশাপাশি। এটাকে আপনার বশীকরণের কাজের ক্ষেত্রে এখানে আপনাকে আরেকটা নকশা দিতে হবে। আমি নকশাটা আপনাদেরকে দিতেছি। তো বশীকরণের ক্ষেত্রে দেখেন কাগজের মধ্যে নাম লিখবেন, পিতার নাম, মাতার নাম লিখবেন, বয়স লিখবেন, ঠিকানা লিখবেন। 2টার, ছেলেটার ক্ষেত্রে ছেলেটা, মেয়েটার ক্ষেত্রে মেয়েরটা লিখে ভিতরে দিবেন। এই নকশাটা ভিতরে দিবেন। তারপরে ভিউয়ার্স এই দেখেন আরেকটা নকশা আছে,
এই নকশাটা ভিতরে দেবেন। তো এইগুলা দিলে পরে কি হবে, দুইটাকে দেওয়ার পরে আপনারা, এটা সিম্পল কাজ, বেশি কোনো কঠিন কোনো কাজ না, একই কাজ, শুধুমাত্র ওইটাকে বিচ্ছেদের মধ্যে আপনি কি করছিলেন, গাছে ঝুলাই দিছিলেন, শুধুমাত্র ঝুলাই দিছিলেন। আর বশীকরণটার মধ্যে করবেন কি, একটা কলসের মধ্যে করবেন। যেমন আমি একটা কলস নিলাম, এই কলসের মধ্যে আমি ঢুকাই দেব। কলসের মধ্যে ঢুকাই দিয়ে এই কলসটার মুখটা দিয়ে এরকম করে বের করে দিয়ে কলসটার মুখটা দিয়ে আপনি এরকম ভাবে ঝুলাই দিবেন গাছের মধ্যে, পুরাতন গাছের মধ্যে, যে গাছগুলোর মধ্যে দেখা গেছে অন্ধকার ঝুপঝাপ, মানুষ দিনে যাইতে ভয় পায়, ওরকম ধরনের, শ্মশানে হোক কবরস্থানে হোক যেখানে হোক আপনারা ঝুলাইতে আসবেন। তবে দেখা গেছে এগুলো ঝুলাইতে অসুবিধা হয়, যে ভাই মানুষজন যদি দেখে মানুষ খারাপ ভাববে, খারাপ বলবে। তো সেক্ষেত্রে দেখা গেছে আপনারা নিজেরা ঝুলা করতে পারেন, সেক্ষেত্রে দেখা গেছে অন্যজনকে দিয়ে করাই নেবেন, সমস্যা নেই। তো এরকম করে যদি কাজ করেন বশীকরণের কাজ হয়ে যাবে। তো আমি বলি এই বিদ্যাটা একটা পারফেক্ট বিদ্যা, এই বিদ্যার মাধ্যমে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন, আমি 100% গ্যারান্টি দিলাম। যাই হোক, আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটা একটা লাইক করে দিবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।